তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকেন। এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এমন কঠোর নির্দেশনা আসে বুধবার বিআরটিএর উপদেষ্টা পরিষদের সভায়। পরদিন এ চিত্র রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে। কে শোনে কার কথা? মন্ত্রীর নিষেধাজ্ঞা এভাবে অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছেন এসব যানবাহনের চালকরা। চালকদের অনেকে বলছেন নির্দেশনার কোনো তথ্য জানা নেই তাদের, তবে এরকম নির্দেশনা আগেও পেয়েছেন তারা, কিছুই হয়নি। এরকম তো প্রত্যেক বছরই বলে, আসলে কি বন্ধ করে দেওয়ার জন্য বলেন না গরিবের মারানোর জন্য বলে? কারণ এই কথা বলার পরেই রিক্সা ধরে বেশি বেশি ধরে টাকা রাখে, 600 জায়গায় 1200 রাখে, ব্যাটারি খুলে রাখে, কিন্তু 2-3 মাস পর আবার ঠিকই চলে। না জানি না, আমরা তো গরিব মানুষ, অটো রিক্সা বন্ধ করে দিলে আমরা কি করে খাবো? চালকরা বলছেন এমন চোর পুলিশ না খেলে একেবারে বন্ধ করে দিলেই হয়, কারণ পুলিশের রেকার বিলে চলে যায় সব উপার্জন। এটা অবৈধ, যখন তারা টাকা নিয়ে আপনারা ছেড়ে দেন কেন? আমাদেরকে যদি ধরে আবার 600 টাকা রেকার বিল দাও। পুলিশে ধরলে 600 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 100 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 50 দিতে। এই টাকাটা তো আমাকে এই রোদে পইরা ঘাইমে পড়ে টাকাটা কামাইতে হয় স্যার, এই যন্ত্রণা করে বন্ধ করে দিই। যাত্রীরাও মানছেন দুর্ঘটনা রোধে এইসব অটোরিকশা বন্ধ করা উচিত। মেন সমস্যা হলো ব্রেক, ব্রেক ঠিক নেই আর বেশি গতিতে চলে। এই যে আমি মনে করি ওদের একটা কর্মসংস্থান করার পরে একটু উঠায়া দিই। আসলে বর্তমানে অটোরিকশা যেইভাবে চলাচল করতেছে এটা খুবই রিস্কি। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন এখনো পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি। আমাদের কাছে এখনো ওই মিটিংয়ের যে মিনিটস বা যে এজেন্ডা সেটা কিন্তু আমরা এখনো পাইনি। পেলে সেখানে আপনার কি কোন প্রেক্ষিতে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে যে যদি বন্ধ করতে হয় তাহলে এটা কতদিনের মধ্যে বন্ধ করতে হবে, কোন পদ্ধতিতে বন্ধ করতে হবে, সেই ব্যাপারে হয়তো বিস্তারিত জানতে পারলে আমরা তখন সেই ব্যাপারে আশু পদক্ষেপ নিতে পারবো। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। বন্ধ করার জন্য বিজ্ঞান ভিত্তিক পথটা ফলো না করে আমি একবারে হার্ড লাইনে চলে গেলাম, এবং আমি বলবো অতীতেও জিরো টলারেন্সের এরকম অনেক কথাই বলা হয়েছে, আমরা কিন্তু অর্জন করতে পারিনি। সো আমি বলবো এই ধরনের ভারী কথা বলার আগে আমাদের সক্ষমতাটা দেখা উচিত, আমরা কি আদৌ এটা বাস্তবায়ন করতে পারবো কিনা। তো সেই হিসাবে আমি বলবো সিদ্ধান্ত কঠিন, সিদ্ধান্ত অনেক ভারী, কিন্তু এইটা অর্জন করার জন্য আমি বলবো না সক্ষম হবে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।